আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান আলোচ্য বাংলাদেশের জগত উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লামা সাদিক রহমান আল-আজহারী এসে গেছেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? উপস্থিতি আমার অত্যন্ত ছোট বড় ভাই এলাকার কৃষি সন্ধ্যার মুস্তাফিজ ভাই প্রায় 6 মাস ধরে, তারপরে ভাই প্রতিদিন আমার হার্টবিট বাড়ে, প্রতিদিন আমার হার্টবিট বেড়ে যায় যে কখন মাহফিলটা সাকসেসফুল হবে, প্রধান বক্তা আনবে। উপস্থিতি আমি ডেটটা নিয়েছিলাম সাদিক রহমান আল-আজহারীর কাছ থেকে, সুতরাং সেই ডেট মোতাবেক 25 তারিখে আল্লামা সাদিক রহমান আল-আজহারী এসেছেন। এটা আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? কারা কারা খুশি তো হওয়া করে আল্লাহ পাকের দেয় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা সুতরাং ইনশাআল্লাহ আগামীতে এই এলাকায় আমরা ইনশাআল্লাহ আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইউটিউবে মাওলানা রবিউল ইসলাম খুলনা লিখলে আমার অসংখ্য আলোচনা আছে, ওখানে আমার আলোচনা পর্যন্ত দেওয়া আছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আজকে যে বিষয়ের কথা বলছি যে কোন কোন ব্যক্তি মৃত্যুর পরে জাহান্নামে যাবে, যাদের জীবন ব্যবস্থায় কোরআন থাকবে না, নামাজ রোজা হজ যাকাত করার পরেও আল্লাহর কোরআন বলে তারা মৃত্যুর পরে জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো তারা এই দুনিয়াতে নিরপরাধ মানুষগুলোকে তারা জুলুম করবে। সূরার 42 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন মৃত্যুর পরে ওই ব্যক্তিরা জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? তৃতীয় নম্বর পয়েন্ট হলো তারা এই দুনিয়াতে মুমিন পুরুষ মুমিন নারী এদেরকে তারা দুনিয়াতে আপনার নির্যাতন করবে, স্টিম রোলাতে হবে। আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে ওই ব্যক্তিরা জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং উপস্থিতি আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসতে চাই। সুফি থেকে যারা কোরআনকে ভালোবাসবে, সুফি থেকে যারা হকের পক্ষে থাকবে, সুফি থেকে যারা আল্লাহ দিনের পক্ষে থাকবে, যারা যুগে যুগে আল্লাহ দিনের পক্ষে থাকবে, জুলুম নির্যাতন আনবে, তারপরে কোন হকপন্থী ব্যক্তি হককে আনবে আল্লাহর জমিন থেকে, আল্লাহর জমিনে ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে, ইসলামের কোরআনের পক্ষ আল্লাহ কোরআনের পক্ষ থেকে এক ইঞ্চি সরতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? যার বাস্তব লোকেরা হচ্ছে কোরআনের পাখি। কথা বলুন ঠিক না বেঠিক? হস্তে হস্তে বিদায় গ্রহণ করেছে গোটা পৃথিবীর মুসলমান। লক্ষ্য করুন, সারা এই দুনিয়াতে আল্লাহ দিনের পক্ষে থাকতে চায়, ইসলামের পক্ষে থাকতে চায়। জালিমরা যতই ষড়যন্ত্র করুক না কেন, কোন হক্কানি ব্যক্তি ইসলাম থেকে এক ইঞ্চি সরতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের পাখি প্রিয় বন্ধুরা, কোরআনের পাঠে পর্যন্ত এই পৃথিবীর মাছ থেকে বিদায় গ্রহণ করেছে, বাতিলের কাছে মাথা নত করি নাই। তারপরেও আমরা সেই ইসলামকে বিজয় রাখার জন্য আমরা অবশ্যই কাজ করতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন যে এই দুনিয়াতে হকের পক্ষে যারাই থাকবে তারাই কিন্তু ইসলাম থেকে এক ইঞ্চি সরতে পারে না। কোরআনের পাঠে পর্যন্ত তার দৃষ্টান্ত তিনি এতটাই জনপ্রিয় সবার কাছে, একমাত্র শুধুমাত্র একটাই কারণ এই কোরআন থেকে কথা বলেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কোরআন থেকে যারাই কথা বলবে তাদের জনপ্রিয়তা বাড়িয়ে দেবেন তিনি কে? আজকে সমাজে এই কোরআনকে বলে আমি এই জীবনে এতদিন রাখবো, এই কোরআন মোতাবেক চলবো। বিশ্বাস করুন আজকের প্রধান যদি আল্লাহ পাক এই এলাকার সবচেয়ে মানুষের সম্মুখে সম্মানিত করতে পারে, আবার এই কোরআনের সাথে বেয়াদবি করলে তিনি অসম্মানিত করতে পারেন। তিনি কে? বলে বলেন তিনি কে? উপস্থিতি, এই যে আমার কাছে অসংখ্য ব্যক্তি একটা রিকোয়েস্ট করতে, হুজুর কোরআনের পাখির জন্য একটা ইসলামী সঙ্গীত গাবেন, যদি আপনারা অনুমতি দেন তাহলে আমরা গেতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার আমরা একটা শিখ তিনি গিয়েছিলেন, সবাই আমাকে অনুরোধ জানিয়েছেন। কারণ এদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যে বলেন না কেন, এদেশের সমস্ত নেতা নেত্রী পর্যন্ত কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ভালোবাসে কেবলমাত্র শুধুমাত্র এই কোরআনের জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? তাকে ভালোবাসে কেবলমাত্র শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে। সুতরাং একজন আলেম হিসাবে একজন আলেমের জন্য কথা বলার দরকার আছে না নাই? জয়বান আছে না নাই? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। তারা তারা কাটালে 13টি বছর, বাতিল কাটাতে তোমায় দেখে ঘর ঘর। তারা ঘরে কাটালে 13টি বছর, বাতিল কাটাতে তোমায়
তুমি যে ছিলে মতের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখো মাতা দাদাদের ছিল তব প্রাণ, বলেছিল তুমি সেই প্রভুর কালাম। দেখো মাতা দাদাদের ছিল তব প্রাণ, বলেছিল তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবে প্রতিদিনই, তাই তো তোমায় ভাবে প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না এই দুনিয়ায়, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না এই দুনিয়ায়, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক আমাদের প্রমাণ করে যুগে যুগে যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, কোন জালিম স্বৈরাচারের কাছে কোন হকপন্থী ব্যক্তি মাথানত করতে পারে না। কারা কারা তোমার আল্লাহকে রেখে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আব্দুল রাখেন, আব্দুল রাখেন। আমরা ইসলামের জন্য কাজ করতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? এত সুন্দর একটা প্যান্ডেল, উপস্থিতি, এত সুন্দর একটা প্যান্ডেল, আপনারা খুশি না বাজা? আর খুশি না বাজা? সুতরাং আপনাদের কাছে এখন কমিটির জন্য, কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, কোরআন রহমানের পক্ষ থেকে একটা চাদর যাবে। খবরদার ওই চাদরকে আপনারা অসম্মান করবেন না। সকলেই যে যা পারে, 1000, 2000, 3000, 4000, 200, 500 যে যা পারে আপনারা সকলে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কিছুক্ষণের মধ্যে কোরআন রহমান আলোচনা করবে। আপনাদের কাছে এখন শেষ সবক চলে যাচ্ছে, আপনারা বেশি বেশি করে দান করার জন্য চেষ্টা করবেন। পর্দায় আমার মা বোনরা আছে, মা বোনরা এই নীলফামারী মা বোনরা খুবই নরম, আরো তাদের মনগুলো আরোই বেশি নরম। আমার মা বোনদের আহ্বান জানাবো, যুগে যুগে সুমাইয়া খাদিজা আয়েশার মতন করে যেমন তারা পীরের জন্য কাজ করেছিল, নীলফামারী বাসীর মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বেশি বেশি করে এই দিনের জন্য আজকে তাফসীর মাহফিলে দান করবেন। অবশ্যই আল্লাহ পাক আপনাদের প্রতি খুশি হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? একজন ব্যক্তি 100 টাকা দান করে তারা কবুল করে নাও। প্রিয় উপস্থিতি, আমার যারা এই প্যান্ডেলের ভিতরে এখন চলে যেতে শেষ হবো, যে আপনারা বঞ্চিত হবেন না, যে যা পারেন বেশি বেশি করে দান করেন। আর অবশ্যই ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে কোন একটি কোরআনের মঞ্চে দেখা হবে। ইউটিউবে মাওলানা রবিউল ইসলাম খুলনা লিখলে আমার আলোচনা আছে, নাম্বার দেওয়া আছে। স্পেসিফিক কারো যদি আমার ভিজিটিং কার্ড লাগে, আমার স্টেজে এসে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে জীবনের শেষ পর্যন্ত যেন এই কোরআনের ময়দানে কোরআনের কথা বলার তৌফিক দান করুক। আপনাদের মাঝে সকলে চলে যাচ্ছে, যে আপনারা বঞ্চিত হবেন না, সকলে বেশি বেশি করে আপনারা দান করার জন্য চেষ্টা করবেন। আসুন, যে বিষয়ে কথা বলেছি, যে যারা এই দুনিয়াতে নামাত্র হত্যাঘাত করার পরেও মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে, তারা যারা এই দুনিয়াতে জুলুমদের পক্ষে থাকবে, যারা আল্লাহর জমিনে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মানুষের আইন বিধান মানবে, তারা শিরকের সাথে লিপ্ত হবে। আসুন আমরা যেন আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারি, ইসলামের পক্ষে থাকতে পারি, জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন মানতে পারি, জীবনের শেষ পর্যন্ত আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠান আন্দোলনের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির